আজকে বিশেষ কারণ একটা দোতমাত আসলাম। বিশেষ কারণ মানে হসপিটালে যাম ব্লাড টেস্ট করার জন্যে। তা সে বোধ হয় ম্যালেরিয়া টাইফয়েড এগুলো না হয়, ব্লাড টেস্ট করেন সুগার হল নাকি, সুগার হওয়া বলে বহুতে কব লাগছে। তা সুগার টেস্ট করার জন্য মুই আজকে দোতমা যেয়ে আসং। তা দোতমা গেতে ভাবলাম মেইন রোড দিয়ে না যেয়া ওভারব্রিজ আজকে সুইচ গেট দিয়ে দোতমা হসপিটালত যাম। এদিকে কোনো গাড়ি মোটরের কোনো ভিড় নাই, একদম নিরলে যাওয়া যায়, এটা শর্ট হয়। আরও 2 নম্বর কথা, নদীর জলগুলো পুরো ঘোলা হয়ে আছে, আরও কচুরি পানা ছুটছে। কী হচ্ছে এই কচুরি পানাগুলো দেখার জন্য মুই এই সাইড দিয়ে আসলাম। এই তো কি সুন্দর করে কচুরি পানাগুলো আসুন দেখছে না, একদম পুরো ফ্ল্যাট এরকম ভাব হচ্ছে যে ফ্ল্যাটের জল আসিয়েছে নাকি। ফ্ল্যাটের জল না হয়, এটি সবগুলো হল ঝড়ির জল। তা মোর সাদর থাকেন, অল্প আগে যাই। তা চলো ভাই ভিডিওটা আরম্ভ করি। আজকে দোতমা হসপিটালে যাবার জন্য বাইরে হয়ে আছি। তা আমরা এই সুইচ গেট দিয়ে বাইরে হয়ে যাবো বলে ভাবলাম, মেইন রাস্তা দিয়ে না গেলাম। সুইচ গেটত আসি। একদিনে ঝড়িতে যেটা জল হচ্ছে নদীর, কিছুদিন আগে তো নদী প্রায় শুকিয়ে গেছে। আজকে একদিনের ঝড়িতে নদী পুরো ভর্তি হয়ে গেছে, পুরো ফেনা ছুটছে, কচুরি পানা ছুটছে, কচুরি পানা হুলস্থুল আসি আছে। আরও রাতি যদি ঝড়ি হয় একদম পুরো নদী ভর্তি হয়ে যাবে। গাঁও অঞ্চলে তো জল ঢোকার সম্ভাবনা আছে। উজানত পুরো ঝড়ি হয়ে আছে, উজানের জলগুলো সব নামিয়ে আছে। এটা হল লোঙা নদীর জলগুলো যে চৌতলা কাছুঘাটার যে একসাথে গঙ্গায়াত লাগছে, যেটা নাকি সাবগ্রাম শঙ্কর সে বাইর হয়ে গেছে। যেটা কচুরি পানায়, যে কচুরি পানাগুলো দেখা যাবে না না, পুরো কচুরি পানা ছুটছে। এটা 12টার আগত এত জল না আছিল, এত কচুরি পানা না আছিল। এলাই কচুরি পানা ছুটিলে এই সাইডত মানুষের মাছ মারি আছে। এই যে মানুষগুলো যে দেখা যায় আছে, এই মানুষগুলো জাল মারি আছে। সুন্দর সুন্দর মাছ পাবার লাগছে, টেংনা, গড়াই, আরও বরেলি, ভাঙনা, কিবি মাছগুলো পাবার লাগছে। সুন্দর মাছ উঠে। তো ওই জায়গাটা জঙ্গল আছে, জঙ্গলের জন্য যাবার পাবার লাগছে না। জঙ্গল না থাকলে যে মাছগুলো দেখার পালুং হয়, সুন্দর মাছ উঠে। মুই হল দোতমা পুরোনো হসপিটালত আসি পাইছং। এটি দোতমা পুরোনো হসপিটাল। এটি বর্তমান ডাক্তার না বসে, ডাক্তার সবাই নতুন হসপিটালত বসে। পুরোনো হসপিটালত কিছু দূর আগে যাম, দেখুন হসপিটালটা কি হয়, ডাক্তার আসনা নাই। মানুষ সবাই করে এই জায়গার ডাক্তার না বসে নতুন হসপিটালত ডাক্তার বসে। এইগুলো হসপিটালের রেস্ট হাউস। এই জায়গাত পেশেন্টগুলো আসি বসেছে। এলাবার নতুন হসপিটালত কি কোন সাইডত কোন পাশে রেস্ট হাউস দিছে অল্প পরে বুঝে পামো। এটি আছিল হসপিটালত ঢোকা মেইন গেট। তা চলো ভাই আমরা সবাই নতুন হসপিটালত অল্প আগে যাই। এই যে এটি আছিল পুরোনো হসপিটালের গেটটা, এদি বাইরে হয়ে আমরা নতুন হসপিটালত যাবো। এখানে হল নতুন হসপিটালখানের গেট আপই আলাদা। এত সুন্দর করে হসপিটালটা আর্ট করছে, মানে ইঞ্জিনিয়ারক মানা লাগবে। সুন্দর হয়েছে আর্টটা। আরও মিস্ত্রিটাও আসল বোধহয় বিরাট সুদক্ষ মিস্ত্রি। এত সুন্দর করে হসপিটালখান তৈরি করছে। এইটা হসপিটালত ঢোকা মেইন গেটটা। অটোরিক্সাখান দিয়ে পেশেন্ট আসছে, পেশেন্ট তো ভিতরে নিয়ে গেছে। এলা ভিতরে না যাই, বাইরে থেকে ভিডিওটা শেষ করে দেই।
এটি আছিল দতমা নতুন হস্পিটেলখান।